তোমরা সবাই যদি এভাবে কাঁদো তাহলে আমাকে বিদেশ পাঠানো কি দরকার? দেশে থেকে একটা কিছু করতাম। বাবা, তুমি দেখে কান্না করতেছো? না কই না, ঠিক আছে রে বাবা। আমার কি কম কষ্ট হইতেছে তোমাদেরকে ছেড়ে যাইতে? তোমরা শুধু আমাদের দোয়া করো, আমি যেন বিদেশ গিয়ে ভালো থাকতে পারি। মারু, বাপ তোরে ছাড়া আমি কেমনে থাকুম? আমার তো খুব কষ্ট হইতেছে। দেরি করিস না ভাই, আয়। ভালো থাকিস বল, ভাইয়ের জন্য দোয়া করিস। আব্বু মনে দেখে রাখো, নিজের প্রতি খেয়াল রাখো। কাকা কাকি আপনারা শুধু দোয়া করেন, ওই বিদেশ যায়া ভালো টাকা কামাইতো। আমি আসি। এই যান মামা, যান যান, তাড়াতাড়ি যান। হ্যালো। হ্যালো মা, কেমন আছিস বাপ? তুই এখন কই আছিস? আমি ঢাকা এয়ারপোর্টে মা। একটু পরে মা আমি বিমানে উঠবো। শৈলের দিকে যত্ন নিস বাপ। আর আচ্ছা, পৌঁছায় খবর দিস। এনে তোর আব্বাই কথা কইব। হ্যালো বাবা মারু, বাবা তুই এয়ারপোর্টে পৌঁছাইছ? হ বা, হ আমি পৌঁছাইছি। শোনো আব্বা, তোমরা আমারে নিয়ে একদম চিন্তা করবে না। তোমরা শুধু দোয়া করো আমি বিদেশ গিয়ে মেলা মেলা টাকা ইনকাম করতে পারি। আব্বা, তোমার বৌমা কি পাশে আছে? আচ্ছা দিতাছি। বোমা বোমা, এই ধরো ধরো ধরো, মারুফ কথা বলবে। হ্যালো হ্যালো। হ্যালো। হ্যাঁ আমি শুনতে পাচ্ছি। হ্যালো বাবলি। হ্যালো। আমি ঢাকা এয়ারপোর্টে পৌঁছাইছি। হুম। খুব মনে পড়তেছে তোমার। বিয়ের 1 মাস পরেই তোমার রাইখ আমি বিদেশ যাইতেছি। জানি তোমার খুব কষ্ট হইব। কি করবো বাবা? আমাদের ভবিষ্যতের কথা চিন্তা করে পরিবারের সবাইকে ভালো রাখার জন্যই তো বিদেশ যাইতেছি। মনটারে না কিছুতেই মানাইতে পারতেছি না। আপনার জন্য আমার অনেক কষ্ট হইতেছে। নিজের প্রতি খেয়াল রাখেন। আর হ্যাঁ, সময় করে আমারে ফোন দিয়েন। নিজের প্রতি যত্ন নিও। আমি তাহলে রাখতেছি। ভালো থেকো। আল্লাহ হাফেজ। বৌমা,
তুমি এইখানে? আমি তোমার সারা বাড়ি খুঁজে বেড়াইতেছি। কি হয়েছে মা? মারুফ তোমার ফোন দিছিল? না মা। কি কও? আজকে 2 সপ্তাহ হয়ে গেল আমার পোলাটার কোনো খোঁজ খবর নাই। চিন্তায় তো আমার কিছুই ভাল লাগতেছে না। যত দিন যাইতেছে চিন্তা আরো বাইরে যাইতেছে। হে আল্লাহ, তুমি আমার পোলাটার ভালো রাখো। মা, আপনি কোনো চিন্তা করেন না তো, কিচ্ছু হইব না। চিন্তা কি আর সাধে করি রে মা? যখন মা হইবা তখন বুঝবা আমার ভিতরে যে কি হইতেছে একমাত্র আমি জানি। আমার পোলার আবার কিছু হইল না তো, কিছুই তো বুঝতেছি না। মা, আল্লাহ ভরসা, আপনার পোলার কিচ্ছু হইব না। আমি কয়দিন যাবত দেখতেছি আপনি কিছুই খান না। এইভাবে না খায়া থাকলে আপনি তো অসুস্থ হয়ে পড়বেন। আজকে কত দিন হয়ে গেল আমার মারুফের মুখটা দেখি না। আমার তো কিছুই ভাল লাগতেছে না। বৌমা আমার গলা দিয়ে তো খাওয়ার নামতেছে না। খিদা মইরা গেছে, রাইতে ঠিক মতো ঘুমাইতেও পারি না। আমার যে কি দুঃখ আমি কারে কই? মারুফ বাবা, তুই কই? মা, কাঁদেন না তো, মারুফের কিচ্ছু হইব না। চলেন ভাত খাবেন, আমি নিজ হাতে আপনারা ভাত খাওয়াই দিব। চলেন। পাপলি, তুমি আমার কে জানো? না তো। তুমি মারুফ বেকারের সুন্দরী বউ। আমার বুদ্ধি হওয়ার পর থেকে আমি মনে প্রাণে চাইছি যে আমি প্রেম করলে আমার বউর সাথেই করব। আল্লাহ হয়তো বা আমার কথাটা শুনছে। শোনো, আমি তোমাকে ভালোবাসি। আমি তোমার প্রেমে পড়ছি। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। বৌমা, ধ্যান খেয়াল তোমার কই থাকে? ভাত তো তোমার মনে হয়ে গেছে। তোমার আচরণ দেখে মনে হইতেছে তোমার সংসারের প্রতি কোনো মনোযোগ নাই। না বাবা, আপনি একটু যা বসেন, আমি ওখানে ভাত লয়ে আইতেছি। লাগবো না তোমার ভাত দেন, তোমার ভাত তুমি খাও। কিরে মা, হ্যালো বাবা। কেমন আছোস? ভালো আছি। জামাইর লগে কথা হইছে ফোনে? ফোন টোন দিছিল? না বাবা, কোনো ফোন দেয় নাই। আরে বারে, পাওনাদার টাকার জন্য আমারে পাগল বানায় হেলাইতেছে। এই ফোনের উপরে ফোন, ফোনের উপর ফোন, ঘরে বাইরে কোনো জায়গায় থাকতে পারতাছি না। মারে, সমিতি থেকে কিস্তি তুললাম, জামাইরে টাকা দিলাম, দিয়ে তো মহা বিপদে পড়ে গেছি মা। মানে দাঁড় দে না করে এখন পাগল হয়ে গেছি। দিন রাত নাই ফোনের উপরে ফোন। আমি যে কি করুম রে মা, আমার তো মাথায় কাজ করতেছে না রে মা। আচ্ছা মা, দালালের তোর কথা হইছে? বাবা যোগাযোগ করছিল তো, মা কইলো দালালের মোবাইল নাম্বার বন্ধ। জামাই, তুমি তো বিদেশ যাও নাই জামাই, আমার মাইরা গেছো। ঠিক আছে মা, রাখি রে মা। ফোন টোন দিলে আমার একটু জানাইস, মনটা শান্তি পাই। আচ্ছা, জানা মনে।
মা, আমি মারুফ মা। বাবা, মা, এতদিন জেলখানায় ছিলাম, ইমিগ্রেশনে ছেড়ে দিয়ে আমাকে বাংলাদেশ কত করে আমার সব শেষ হয়ে গেছে মা, আমার সব। সাবিনা, ও সাবিনা, কই রে তোরা? কিরে, মারুফ নাকি বিদেশ থেকে ফেরত আইছে? হ ভাইজান, ঘরে চলো, আমি সব খুইলা কইতাছি। না, ঘরে যাবো না। দেখ সাবিনা, তুই তো সবই জানোস আমার অবস্থা। আমি আগেই কইছিলাম তোর পোলাটা বিদেশ করতে পারবো না। কে শোনে কার কথা? কত স্বপ্ন। আহা, আমি এত কিছু জানি না। আমার টাকা লাগবে, আমার টাকা ফেরত। মামা কি কও তুমি এগুলা? তুমি মামা হইয়াও টাকার জন্য এত চাপ দিবা? এগুলা কিন্তু ঠিক না মামা। ভাইজান, আমরা কি একবারও কইছি আপনার টাকা দিব না? তাছাড়া মারুফ কি ইচ্ছা করে বিদেশ থেকে ফেরত আইছে? ও কি জানতো? ও যেই মালিকের চাকরি করতো সেই মালিকে পরে দিয়ে মাদকের ব্যবসা করাইছে। ও কিছুই জানতো না। রাস্তা দিয়ে যাইতেছে, পুলিশ চেক করে ওরে ধরে ফেলাইছে। ধরে 1 মাসের মতো ওরে জেলে আটকে রাখছে, তারপর দেশে ফেরত পাঠাইছে। এই যে টিপু শালা দালাল, ওই যে এরকম একটা আকাম করবো, এটা কি আমরা জানতাম? ভাইজান, আপনার টাকা লাগবে আমরা বুঝলাম, টাকা তো আমরা দিতে পারবো না। এইসব কিচ্ছা কাহিনী আমার শোনায় লাভ নাই। আমার টাকার দরকার, 50,000 টাকা আমার চাই। 2 দিন পরে আমার মাইয়ার বিয়া, আমি আর ধৈর্য ধরতে পারছি না। সাবিনা, আমি এখন যাই, টাকা জোগাড় করে আমারে ফোন দিস। আরে ভাই সাহেব, ভালো সবাই আইছেন। এই এই বোমা, তোর আব্বার চেয়ারটা এনে দাও, তাড়াতাড়ি চেয়ার এনে দাও। থাক, লাগবো না। আমি দাঁড়াই বলতে পারবো, আমার বসা লাগবো না। তা জামাই বাবাজি, তুমি কি বিদেশ থেকে একবার আইছো না আবার যাইবা? ভাই সাহেব, আপনি তো জানেনই সব। ফুলাডারে এত টাকা খরচ কইরা, ধার দেনা কইরা, বিটা বাড়ি বন্ধক থেকে বিদেশ পাঠাইলাম। ফুলাটা বিদেশে টিকতে পারলো না, ফিরে আইলো। কি আর কমু, কিস্তিতে 1 লাখ টাকা তুইলে আপনার পোলারে দিলাম। আমার তো মনে হয় টাকাটা দিয়ে আমি অপরাধ করছি। বিআই সাহেব, আমার পোলা তো আপনারও পোলা নাকি? আরে বাবারে, সমিতির লোক তো আর বুঝবে না কেডা বাবা আর কেডা পোলা। আরে কিস্তির কি ঝামেলা, আহারে কিস্তি কি যে ভয়ঙ্কর, আপনারা যদি জানতেন। আপনাকে কি কথা ছিল আর আপনারা কি করছেন। আপনাকে পোলা বিদেশ যাইবো, টাকা কামাইবো, খালি টাকা আর টাকা। আপনারা কত রঙিন স্বপ্ন আমার দেখাইছেন। আমার ছোট্ট একটা ব্যবসা, আপনারা বুঝবেন কি? আব্বা, তুমি তো সবই শুনছো, সবই দেখতেছো, তারপর কেন এমন করতেছো? তোমার জামাই যেহেতু দেশে ফিরছে, তোমার সব ঋণ পরিশোধ করে দিব। বাবলি, আমি তোমার কথা তোমার শুনবো না। মেঘও বুদ্ধি আডুন নিছে। তোমার বাপের মুখের দিক চাইয়া দেখো, এই চিন্তায় আমার হালটা কি হইছে। বৌমা, বসে রইছো কেন? তাড়াতাড়ি তোমার আব্বার নাস্তার ব্যবস্থা করো। বিআই সাহেব, বসেন, রাগ করেন না তো। আরে বসেন তো, এক লগে সবাই নাস্তা করেন। তোরটা লাগবে না, আমি নাস্তা খাবো না। আমি দাঁড়ায় আছি, আপনি কোন আপনার নাস্তা খান। কিস্তির টাকা লাগে আমার মাথা করে। আমার টাকা লাগবো, টাকা দেন।
শুয়োরের বাচ্চা টিপু দালাইলা মিষ্টি মিষ্টি কথা কয়া বিদেশ পাঠাইলা, আবার ধোকাও দাও। আল্লাহ তোরে বিচার করবো। বাইরে মন খারাপ করিস না, নিজেরে একটু শক্ত কর। তুই তো সুস্থ মানুষ, একটু কাজের জন্য যোগাযোগ করে দেখ। আচ্ছা শোন, যারা পাওনাদার তোর কাছে টাকা পায় তাদের সাথে তুই নিজে বসে কথা বল। আর তুই তো কারোর টাকা মারি খাস নাই, বিদেশ যায় তুই তো একটা দুর্ঘটনায় পড়েছিস। এখন তুই বললে সবাই এটা বিশ্বাস করে। বড় ভাই, বন্ধু, তোরা দুইজন মিলে যদি আমার কিছু টাকা দিস, আমি সবাইরে কম বেশি দিয়ে আমি আবার কাজ শুরু করতে পারবো। আমি 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 কথা দিচ্ছি, তোমাদের দুইজনের টাকা আমি খুব তাড়াতাড়ি দিয়ে দিব। বন্ধু, আমার অবস্থা তো তুই জানোসই, আমার থাকলে আমি তোরে দিতাম। জহির ভাই, আপনি দেন না? আরে ভাই, তুমি আবার এর মধ্যে আমার টানতেছো কেন? তুমি জানো না যে আমার কাছে সব কাজের টাকা থাকে? বড় বড় কথা আর জ্ঞান সবাই দিতে পারে, কিন্তু বিপদের সময় কেউ পাশে থাকে না। এই বড় ভাই, আপনি খাইসটা নাকি? স্যার একটু বিপদে পড়ছে, কটা টাকা দিলে কি হয়? তুমি তো সবসময় বেশি কথা বলো, তুমি এত বেশি বোঝো কেন? হইছে, বেশি কথা কওয়া লাগবে না, চলেন আপনি চল। সালাম আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। সারাটা দিন গেল, আপনি একটা ফোন দিলেন না কেন? আরে ভাতিজা, আইছো একটু উত্তেজিত না, বসো বসো, তুমি বসো বসো। বসবো আর কি, বসার কাম করছেন আপনি? মারুফ যে আসলো, একটা খবরও দিলেন না, কারণটা কি? ডাকেন মারুফ রে। মারুফ, এই মারুফ। কিরে ভাই, তুই 2 দিন ধরে বাড়িতে আইছস, তোর বোনের একটাবার জানানোর প্রয়োজন মনে করলি না? তোর দুলাভাইয়ের মুখে শুনলাম তুই নাকি বিদেশে যা জেল খাটা বাড়িতে আইছস। তুই জেল খাটা আয় আর যাই কই রায়, ওইটা আমার দেখার বিষয় নাই। শোন, তোর দুলাভাই কিন্তু আমারে টাকা নিতে পাঠাইছে, টাকা না নিয়ে কিন্তু আমি বাড়িতে যাব না। কিভাবে পারিস টাকা ম্যানেজ করে এরপরে আমারে টাকা দিবি। আপা, তুমিজ ভাই, তোমরা তো সবই জানো বিদেশ গিয়ে কি সমস্যার মধ্যে আমি পড়ছিলাম। আর তোমরা যে আচরণ করতেছো, বিষয়টা আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। আপা, তুমিজ ভাই, তুমি না আমার চাচা তো বড় ভাই হও। আপা, তুই না আমার বড় বোন হোস। ভাই বিপদে পড়ছে, কোথায় তোরা পাশে এসে দাঁড়াবি তা না, তুই টাকা নিতে আসছিস আমার বাড়িতে। তোর টাকা কি আমি মায়েরা খাবো? তুই আমারে বিশ্বাস করস না? আব্বা, আপনারা কি চান আমার সংসারটা ভাঙা যাক? আব্বা যেমনে পারেন টাকার ব্যবস্থা করে আমার টাকাটা দেন, নাহলে আপনাকে জামাই আমার তালাক দিয়ে দেব। আব্বা, আমার সংসারটা ভাঙা যাক, এটা আমি চাই না আব্বা। আরে কান্দিস না, শান্ত হ, সব ঠিক হয়ে যাবে রে মা। এরম করস কা তোরা? তোর ভাই বিপদে পড়ছে, তোরা আরো পাশে থাকবি। তোরা যদি এই যন্ত্রণা দেস, সব ঠিক করে দিতেছি, অস্থির হইস না তো। চাচা শুনেন, কি করবেন কি না করবেন জানি না, টাকা কিন্তু আমার লাগবেই। মা, তোমরা একটু আমার টাকাটির ব্যবস্থা করো, আমার সংসারটা ঠিকানোর ব্যবস্থা করো তোমরা। আমি টাকা ছাড়া ওই বাড়িতে যাবো না মা। আমার আব্বার টাকার কি ব্যবস্থা হইল? কি হইল? কথা কম না কেন? শুনেন, আব্বা এখনো বাড়ি যায় নাই, কিস্তির টাকার জন্য সে বাড়ি যেতে পারতেছে না। আপনি যেমনিই হোক বাড়ি বিক্রি করে হইলো আমার আব্বার টাকা দিয়ে দেন। আমার আব্বার কিছু হইলে আমি কিন্তু আপনার সাইডা দিব না। বউ, তুমিও? তোমরা কেউ চাও না আমি এই বাড়িতে থাকি, আর আমি তো পালাইয়ে যাইতেছি না। আর একবারও তো কই নাই তোমার বাপের টাকা আমি দিব না। বিদেশ করতে পারি নাই তো কি হয়েছে? আমি কাজ করে তোমার বাপের টাকা আমি পরিশোধ করে দিব। কবে কাজ করবেন আর কবে টাকা দিবেন? আমার এক্ষুনি টাকা লাগবে।
হ্যালো হ্যালো মারুফ ভাই, কেমন আছো? হ্যাঁ শুনলাম বিদেশ না নাকি তুমি আয়া পড়ছো। আচ্ছা যাবগা, কালকে আমি তোমার লগে দেখা করবো নে, আমার লগে একটু দেখা করো। মারে, আমি তোর অবস্থাটা বুঝতে পারতেছি, কিন্তু আমি নিরুপায়। কি করুম কই থেকে আইনে তোরে দিমু? আবার কত ঋণ নেনা কইরে তোর ভাইটারে বিদেশে পাঠাইলাম। কে জানতো এত বড় বিপদ হয়ে যাবো আমাগো। জামাইরে একটু বুঝায় ক, সেজন্য একটু ধৈর্য ধরে। ঋণ নেনা কিছুই রাখুম না মা, সব দিয়ে দিমু। মা, আমি তো তোমাকে দুঃখ কষ্ট সবই বুঝি, কিন্তু তোমাদের জামাই এ তো আর বুঝে না। মাগো, তোমরা যেভাবে পারো আমার টাকাটি দিয়ে দাও, নাহলে আমার সংসারটা নষ্ট হয়ে যাবে। মা কাকা এখন কি করবো কোন? আমার টাকা লাগবে। বাবারে, একটা দুর্ঘটনা ঘটে গেছে, আমার পোলাটা বিদেশ ফেরত আইছে, পুরো ফ্যামিলি আমরা বিপদে আছি, একটু ধৈর্য ধরো। আর টাকা তো দিমু না এরকম না। আর কত ধৈর্য ধরুন? আপনি তো নাটক নোবেল অনেক করছেন, আমার টাকা কোন সময় কখন দিবেন সেটা বলেন। আমার অন্তত 6টা মাস সময় তো দিতে। আরে আপনি ফাইজলামি শুরু করছেন। কাকা হিসেবে অনেক সম্মান দিছি আপনাকে। আপনি কি মনে করেন আমার টাকা কখন কোন সময় দিবেন সেটা বলেন। আমার টাকার দরকার, ব্যবসার টাকা, আমি আর বসায় রাখতে পারবো না। আব্বা, তুমি আইছো? কি রে মা, টাকার ব্যবস্থা হইল? না। এইসব কথাগুলো চলবো রে মা। আমার টাকা কটা নিয়ে তো কাহিনী আমার তো ভালো লাগতেছে না। এরকম একটা বেকার ফালতু ফলার লাগে কি কারণে মায়েরা বিয়ে দিলাম। এ আল্লাহ, আমি এখন কি করবো? তুমি আমার একটা বুদ্ধি দাও আল্লাহ, আমার করার কিছু নাই। দেখ মা, তোর জামাইরে তুই বুঝা, দরকার হয় পায়ে ধর। আপাতত 2 কিস্তির 16,000 টাকা আমার দিতে কর, তারপরে 1-2 মাস পরে দিলেও চলবো। শোন মা, দোকানে মাল নাই, দোকানটা খুলতে পারি না, ঘরে বাজারের টাকা নাই। তুই সাপ সাপ জামাইরে জানাই দিবি, আজকের ভিতরে যদি টাকা না দিতে পারে জামাইয়ের ভাত তরে খাওয়াবো না। এটাই আমার শেষ কথা। মারুফ, মারুফ। আসসালামু আলাইকুম বাবা। বাবা ভিতরে আয়ো, ভিতরে এসে কথা বলো। ওয়ালাইকুম আসসালাম। ভিতরে যাইতে আই নাই। আপনার পোলা কই? পোলারা ডাকেন। আপনার পোলার কথা বাদ দিয়ে দিলাম। আপনার পোলা যে 2 মাস হলো বিদেশ থেকে আইছে, এটা আপনারা আমার জানাইছেন। আর আপনারা যে বাড়ি বন্ধক রাইকা আমার কাছ থেকে 3 লাখ টাকা নিছেন, কইছিলেন 50,000 টাকা শুধু দিবেন। কই কেমনে কি? আমার টাকা দেন। বাবা রে, এটা কি কেউ জানায় পোলা যে বিদেশ থেকে ফেরত আইছে? আমার তো একটা দুর্ঘটনা ঘটে গেছে, ওই টিপু দালালের মাধ্যমে পাঠাইছি পোলারে বিদেশে। তো ওখানে যেই মালিকের চাকরি করতো, বাগান বাড়িতে চাকরি করতো, কিন্তু ওই মালিক ওরে দিয়া ওই মাদকের ব্যবসা করাইছে। আমার পোলা তো আর জানতো না। তো পোলা রাস্তা দিয়ে যাইতেছে, পুলিশে ধরে ওরে জেলে ঢুকিয়ে দিছে। 1 মাস জেল খেটা আমার সরল সোজা পোলাটা বিদেশ থেকে ফেরত আইছে। এখন কো বাবা, তুমি তো ঠিক আছে, তোমরা তো টাকা পাইবা, টাকা তোমরা দিয়ে দেবো, টাকা তো দিব না না কইনি। তোমরা উপকার করছো, তোমরা এলাকার মাতবর মানুষ, তোমাকে অনেক ক্ষমতা আছে, আমরা জানি। কিন্তু বাবারে, কিছুদিন সময় না দিলে আমরা কেমনে তোমার টাকাটা ফেরত দেবো? আমার অন্তত কিছুদিন সময় তো দিতেই বাবা। শুনেন, আপনাগো এই নাটক আমি দেখতে আহি নাই, আমি আইছি আমার টাকার লাইগা। আপনারা মুরব্বী মানুষ, আপনাগো আমি একটা ভালো বুদ্ধি দেই।
আপনারা তো আমার থেকে আগে 3 লাখ টাকা নিছিলেন। আমি বাড়িটারে বিক্রি কইরা আমার টাকাটা আদায় করি। আর শুনছি গ্রামে বিভিন্ন মানুষ নাকি আপনার কাছ থেকে টাকা পাইবো। আরও শুনলাম আপনাকে আত্মীয় স্বজন আপনার কাছে টাকা পয়সা পা, এটা ঋণ থেকে মুক্ত হয়ে গেলেন গা। শেষ বয়সটা আরামে একটু ভাড়া বাসা কাটাইলেন। বাবারে, আমাকে তো এই ভিটাটুকুই আছে, মাথার উপরে এই চালটুকু কাইটা নিও না। আমি কথা দিতেছি, একটু সময় দাও, সবার আগে তোমার ঋণটাই পরিশোধ করুন বাবা। পারবেন না ঋণ পরিশোধ করতে, আপনারা পারবেন না। আমি তো আপনার আপন পোলা না, আমার লোক পিরিত দেহা লাভ নাই। আপনার নিজের পোলাই আপনার ঋণ পরিশোধ করতে পারে নাই। শোনেন, আমার বাপে একজন মাতবর, আমি সিস্টেম জানি কেমনে টাকা আমার আদায় করতে হইব। আগামীকাল দিন পর্যন্ত আপনি করে সময় দিলাম, আমার টাকা আমার দিয়া দেন, নাহলে আমার টাকা কেমনে আদায় করা লাগে, গ্রাম ছাড়া করা লাগে, এটা আমার খুব ভালো করে জানা আছে। কথাটা মনে রাখেন। এই যে বাবা, বাবা এই যে শোনো শোনো, শেষ পর্যন্ত মনে হয় আমার বিটাটা বাবা ধরে রাখতে পারলাম না। এই যে শুনেন, আব্বা কইছে আপাতত এই মাসের 2টা কিস্তির 16,000 টাকা দিলেই হইব, আর বাকিটা আস্তে আস্তে দিলে চলবো। আর টাকা যদি না দিতে পারেন, আব্বা কইছে আপনার সাথে আর আমার সংসার করতে দিব না। তোমার কি মত? তুমি তো আমার অবস্থা সবই জানো। আমার আবার কি মত? আব্বার কথাই আমার কথা। আবেগ ভালোবাসা দিয়ে তার সংসার চলবো না? এখন দেখেন কি করবেন। পাবলি, তুমি আমাকে জানো না? তো তুমি মারুফ বেকারের সুন্দরী বউ। আপনাকে কি কথা ছিল আর আপনারা কি করছেন? আপনাকে পোলা বিদেশ যাইবো, টাকা কামাইবো, খালি টাকা আর টাকা। আপনারা কত রঙিন স্বপ্ন আমার দেখাইছেন। আমার ছোট্ট একটা ব্যবসা। আব্বা, আপনারা কি চান? আমার সংসারটা ভাঙা যাক? আব্বা যেমনে পারেন টাকার ব্যবস্থা করে আমার টাকাটা দেন, নাহলে আপনাকে জামাই আমার তালাক দিয়ে দিব। আপনি যেমনিই হোক বাড়ি বিক্রি করে হইলো আমার আব্বার টাকা দিয়ে দেন। আমার আব্বার কিছু হইলে আমি কিন্তু আপনারে সাইরা দিব না। তোমরা কেউ চাও না আমি এই বাড়িতে থাকি, আর আমি তো পালাইয়ে যাইতেছি না। আর একবারও তো কই নাই তোমার বাপের টাকা আমি দিব না। আগামীকাল দিন পর্যন্ত আপনি করে সময় দিলাম, আমার টাকা আমার দিয়া দেন, নাহলে আমার টাকা কেমনে আদায় করা লাগে এটা আমার খুব ভালো করে জানা আছে। কথাটা মনে রাখেন। শেষ পর্যন্ত মনে হয় আমার বিটাটা বাবা ধরে রাখতে পারলাম না। টাকা যদি না দিতে পারেন, আব্বা কইছে আপনার সাথে আর আমার সংসার করতে দিব না। তোমার কি মত? আমার আবার কি মত? আব্বার কথাই আমার কথা। আই লাভ ইউ। আই লাভ ইউ টু।
স্বপ্ন নিয়ে পরিবারের সবার উজ্জ্বল ভবিষ্যতের জন্য বিদেশ গেছিলাম। আমার জীবনে যে দুর্ঘটনা ঘটে গেছে সেটার জন্য তো আর আমি দায়ী না। জীবনে আর কিছু দেখার বাকি থাকলো না। শ্বশুর, মামা, ভাই, বন্ধু সবাইকেই দেখলাম, কে আপন কে পর। ঘরের বউ আমার বাবলি, যারে আমি পাগলের মতো ভালোবাসতাম, সেও যখন আমার কাছ থেকে দূরে চলে গেল তখন জীবনের প্রতি সব মায়া শেষ হয়ে গেছে। আমার বোঝা হয়ে গেছে সুখ আর আমার কপালে নাই। তাই সবকিছু মাইনা নিয়ে চলে গেলাম। ভালো থাইকো। তোমার নতুন সংসার জীবনের জন্য শুভকামনা রইল। আসলে প্রবাসীরা টাকা দিলেই ভালা আর না দিলেই কালা। Mm-hmm.